এত সুন্দর সুন্দর আর্টিস্ট এত সুন্দর অভিনয় করে, কেন আমরা রাজনীতিতে যাব? রাজনীতি যাওয়ার দরকার নাকি? কি দরকার? কারণ শিল্পীরা যে মানুষের, দর্শকদের যে ভালোবাসা পায়, সেটা কি রাজনীতিতে গেলে পাবে? পাবে না, মোটেও পাবে না। রাজনীতিতে আজ কি হবে কাল কি হবে কেউ বলতে পারে না, তো এটাতে আরো উল্টো বদনাম হয়, এটা ঠিক না। ওইসব হ্যাঁ, ববিতা ম্যাম ঠিকই কথা বলেছেন। শিল্পীদের রাজনীতিতে যাওয়া একদমই উচিত না। কারণ একটা শিল্পী যখন তিনি শিল্পী থাকেন, তখন সারা বাংলাদেশের মানুষই তার ভক্ত থাকেন। কিন্তু যখন তিনি কোনো রাজনীতিতে কোনো বিশেষ দলের পক্ষে চলে যান, তখন অন্য যে দলগুলো আছে তাদের কাছে কিন্তু তিনি আর সেই সম্মানের স্থানটি পায় না, এবং তাদের কাছে তিনি কিন্তু শত্রু হয়ে যায়। কারণ বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে প্রতিহিংসা রাজনীতি। তো যেমন ধরেন এই যে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, নায়ক ফেরদাউস, তারপর হচ্ছে আপনার আসাদুজ্জামান নূর, কবরী, তারানা হালিম, এই যে যারা রাজনীতিতে যুক্ত হয়েছেন, যারা এর আগে তারা যখন রাজনীতি করেনি তখন সারা বাংলাদেশেই তার ভক্ত ছিল, কিন্তু যখন তারা বিশেষ কোনো দলে যুক্ত হয়েছেন তখন কিন্তু অন্য দলের কাছে তারা বিতর্কিত হয়েছেন, তারা কিন্তু সমালোচিত হয়েছেন। এবং ববিতা ম্যাম একটা কথা বলেছেন যে রাজনীতি কিন্তু পরিবর্তন হয়, অর্থাৎ আজকে এক দল ক্ষমতায়, কালকে অন্য দল আসবে। তো তখন আজকে যখন আপনি শিল্পী হয়ে একটা দল করবেন, তো কালকে যখন অন্য দল আসবে তখন আপনার কি হবে? আপনার সেই সম্মানটা কোথায় যাবে? আপনাকে যারা হেট করে তারা কি আর আপনাকে সেই সম্মান দিবে? তো শিল্পীদের আসলে রাজনীতিতে জড়ানো উচিত না। কিন্তু কেন জড়াচ্ছে তারা? মূলত হচ্ছে তাদের ভিতরে যে ক্ষমতার একটা লোভ বা সংসদে যাওয়ার একটা লোভ। মানে রাজনীতি মানেই হচ্ছে যে পাওয়ার এক্সারসাইজ করা, টাকা ইনকাম করা, ক্ষমতার এক্সারসাইজ করা, এই যে বিষয়গুলো চিন্তা যে মানুষের ভিতরে ঢুকে যায়, তো তখন তারা চিন্তা করে যে আমরা শিল্পী হিসেবে তো যথেষ্ট ইনকাম করেছি, এখন রাজনীতিতে ঢুকে আমরা আরও বেশি ইনকাম করি বা পাওয়ার এক্সারসাইজ করি। এই চিন্তা চেতনা থেকেই তারা এই রাজনীতিতে ইনভলভ হয়ে কি হয় যে একটা বিশেষ দলের প্রতিনিধিত্ব করে, এবং অন্যান্য যে দল বা অন্যান্য দলের সমর্থকদের কাছে কিন্তু তারা অসম্মানিত হয়ে যায়, তারা হেয় হয়, ছোট হয়, সম্মান হারায়। হ্যাঁ, তো ফাইনালি যেটা হয় কি যে রাজনীতি পরিবর্তনশীল। যারা মূলত শিল্পী, যারা মূলত ক্রিকেট প্লেয়ার, বা যারা জনগণের যে আইকন, তাদের আসলে নিরপেক্ষ থাকা উচিত, তাদের রাজনীতিতে জড়ানোই উচিত না। যখন যে সরকার আসবে তখন সেটাই তাদের সরকার হওয়া উচিত। বেসিক্যালি জনগণের যে ভালোবাসা, যে সম্মান, সেটাকে ধরে রাখা উচিত তাদের। তো এই জন্য শিল্পীদের কোনোভাবেই রাজনীতিতে জড়ানো উচিত না। মূলত যারা আসলে জনগণের ভালোবাসা বা সম্মান চায় তাদের উচিত না। কিন্তু যারা আসলে ক্ষমতা, পাওয়ার এক্সারসাইজ বা টাকার পিছনে ছোটে, তাদের কথা ভিন্ন। তো আজকে এখন দেখেন যে আওয়ামী লীগের সময় যে সকল শিল্পীরা রাজনীতিতে, আওয়ামী লীগের রাজনীতিতে ইনভলভ ছিল, আজকে দেখেন তারা অনেকেই পলাতক আছে। হ্যাঁ, ফেরদাউস, রিয়াজ বা যে অন্যান্য যারা আছে পলাতক আছে, এবং বেশ কিছু যারা শিল্পী যেমন আসাদুজ্জামান নূর, তারা কিন্তু এখন জেলে আছে। তাদের সেই সম্মানটা কোথায়? তো এটা অবশ্যই ডেফিনেটলি উনি ঠিক কথা বলেছেন যে শিল্পীদের কোনোভাবে রাজনীতিতে জড়ানো উচিত না। তাদের নিরপেক্ষ থাকা উচিত, এবং তাদের যে ডিভোটি বা সমর্থক আছে তাদের কাছে তাদের যে সম্মান, সেই সম্মানটা কিন্তু বজায় থাকে। হ্যাঁ, তো এইটা আসলে মাথায় রাখা উচিত, আমি মনে করি এটা।